নমস্কার, শুভ নবমী সকলকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে নবমী পূজার ব্লগটা আমি শেয়ার করছি। সকালবেলা স্নান করে এসে মন্দিরে এসেছি, অঞ্জলি দিলাম, প্রসাদ নিলাম। আজকে আমরা যাব মামার বাড়ি। ভেবেছিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মামার বাড়ি চলে যাব, কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি। তাই এখন যাচ্ছি মামার বাড়ির উদ্দেশ্যে। আমি আর আমার বোন যাচ্ছি মামার বাড়িতে। আমার মামার বাড়িতে অনেক সুন্দর পূজা হয় এবং প্রত্যেকটা পূজার ডেকোরেশন থেকে শুরু করে মায়ের প্রতিমা সব কিছুই অসাধারণ হয়। তো গাড়িতে আমি এবং আমার বোন যাচ্ছি। আমার বোন এখানে বাসে ঘুমাচ্ছে। মামার বাড়িতে পৌঁছেই পেয়ে গেলাম ভোগের প্রসাদ। দুর্গাপূজাতে ভোগের প্রসাদ যেন অমৃত লাগে। প্রসাদ খেয়ে বের হয়ে পড়েছি ঠাকুর দর্শন করতে। বিকেল বেলার সময় বের হয়েছি। এখানে প্রথমেই দেখে নিলাম পূবালী সংঘের ঠাকুর। ডেকোরেশনটা অসাধারণ, বাইরের গেটটাও খুবই সুন্দর, প্রত্যেকটা প্রতিমায় যেন খুবই সুন্দর। এখানে পেছনে রয়েছে শিশু পার্ক। শিশু পার্কে বাচ্চারা খেলছে। এই ছোট ভাই বোনদেরকে নিয়ে কিছুক্ষণ খেললাম। এখানে অনেক বড় একটা বট গাছ রয়েছে। বট গাছটাও অসাধারণ, অনেক পুরনো এই বট গাছটা। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, তাই এখন বাসায় চলে যাচ্ছি, কারণ একটু পর সেজে গুজে রেডি হয়ে আবার বের হব গোটা শহরে ঠাকুর দেখতে। এখানে প্রায় 30টার মতো পূজা হয়েছে। সারা রাত ধরে ঠাকুর দেখেছি। আসলে হোল নাইট প্যান্ডেল হপিংয়ের মজাটাই অন্যরকম। প্রত্যেক বছর আমি এরকম হোল নাইট ঠাকুর দেখি। এবার তো আরও বেশি মজা লাগছে, কারণ শুধু আমি, আমার বোন, মামা মামি নয়, আমার মামা মামির বোন, মানে ওই মাসিরাও এসেছে, তাদের ছেলেপুলে সবাই এসেছে। সবাই মিলে ঠাকুর দেখার একটা মজাই অন্যরকম। এখানে প্রত্যেকটা প্যান্ডেলই আপনারা দেখতে পাবেন, খুবই সুন্দর। আমি সব কিছুর ক্লিপ নিয়ে রেখেছি। অনেকেই আছে পূজার মধ্যে শেরপুরে আসার জন্য ট্রাই করেন, কিন্তু অনেক কারণে আসতে পারেন না। তারা আমার ব্লগটা দেখে সমস্ত ঠাকুর দর্শন করতে পারবেন। এটা হলো টাউন বারোয়ারি ঠাকুর। আসলে সবগুলো এলাকার নাম আমি জানি না, তবে সবগুলো এলাকার নাম না জানলেও কিছু কিছু স্পেশাল যেগুলো, সেগুলোর নাম জানি। যেহেতু আমি সবগুলো এলাকার নাম জানি না, তাই সঠিক করে বলতে পারছি না যে কোনটা কোন এলাকার ঠাকুর, তবে প্রত্যেকটা প্রতিমাই আমি আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা যদি কখনো আসেন শেরপুরে, তাহলে দেখতে পাবেন ঠাকুরের মুখশ্রীটা একদম অন্য রকম আর খুবই সুন্দর। এবছর আমার ইচ্ছা ছিল নাটোরে যাওয়ার, কিন্তু যেতে পারিনি ব্যস্ততার কারণে। ওখানকার প্রত্যেকটা ঠাকুরও সুন্দর। যদি কোনো দিন আমি নাটোর যাই, আপনাদেরকে সেগুলো ভিডিও করে দেখাবো। এটা হচ্ছে টাউন বারোয়ারি এলাকায়। আগেই বললাম এখানে প্রচুর মেলা বসে দুর্গাপূজাকে কেন্দ্র করে। এই মেলায় এত ভিড় হয় যে ঠাকুর দেখার জন্য আপনি দাঁড়াতেই পারবেন না। যদিও আমরা অনেক রাত্রেবেলা গিয়েছিলাম, প্রায় 1টা-2টার দিকে, সেই জন্য একটু তাও ভিড় কম ছিল। রাত্রেবেলা ঠাকুর দেখলে কি হয়, একটু ভিড় কম থাকে, আরাম করে ঠাকুর দেখা যায়। যদিও এখন অধিকাংশ মানুষই লেট নাইট প্যান্ডেল হপিং করে, কারণ সারা রাত ধরে ঠাকুর দেখার একটা মজাটাই অন্যরকম। এখানে বেশিরভাগ পূজাই মন্দিরে হয়, আবার কোনো কোনো পূজা বারোয়ারি হিসেবেও হয়, একটা কোনো মাঠের মধ্যে কোনো ফাঁকা জায়গায়। তো যেগুলো মন্দিরে হয় সেগুলোর বাইরের গেটগুলো অসাধারণ করে সাজায়। যেহেতু অনেকটা স্পেস পায়, সেখানে খুব সুন্দর করে উঁচু উঁচু করে গেট সাজায়, সেগুলো আরও বেশি দৃষ্টিনন্দন হয়। এটা আমি বলছি, এটা হচ্ছে চণ্ডী মণ্ডপ আছে আমাদের শেরপুরে, সেখানকার ঠাকুর। এখানে আবার বলিও হয়। তো যেগুলোর নাম মনে আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, তবে সবগুলোর নাম মনে নেই, আমি আগেই বলেছি। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার চ্যানেলে আপনারা এরকম অনেক ভিডিওই দেখতে পাবেন। এত ঠাকুর দেখতে দেখতে আমাদের আসলে বারবার অটো থেকে নামা ওঠা করতে করতে পা ব্যথা হয়ে গিয়েছিল, তাই যে যে ঠাকুরগুলো আমরা অটোর মধ্যে বসে থেকেই দেখা যাচ্ছিল, সেগুলো আমরা অটোতে বসেই দেখেছি। কারণ এতটা পূজা হয় যে আপনাকে মিনিটে মিনিটে বারবার অটো থেকে নামতে হবে, উঠতে হবে। এতবার নামা ওঠা করা কষ্ট। যতই কষ্ট হোক না কেন, তবুও প্রত্যেকটা প্রতিমা আমাদেরকে দর্শন করতেই হবে, কারণ এই মায়ের মুখ দেখার জন্যই আমরা গোটা 1 বছর অপেক্ষা করে থাকি যে কবে দুর্গাপূজা আসবে। এভাবে সারা রাত ধরে আমরা প্যান্ডেল হোপিং করব। আসলে দুর্গাপূজা আসাটাই কিন্তু সবথেকে বেশি আনন্দের। এসে গেলে কখন যে সময় চলে যায় চোখের পলকে, তা আমরা বুঝতেই পারি না।
মা দুর্গার পাশাপাশি এখানে আরও অনেক ছোট ছোট ঠাকুরও বানানো হয়েছে বিভিন্ন আদলে। আপনাদেরকে এই প্রতিমাটার কথা বলি, এটা হচ্ছে 16 আনা কাচারি। এটা এত বড় প্রতিমা হয় যে আপনি একবারেই প্রতিমাটাকে দেখে শেষ করতে পারবেন না। অনেক উঁচু এবং ঠাকুরের থিমটা অনেক সুন্দর। মুখশ্রীটা দেখুন, মানে অসাধারণ। এটা হচ্ছে গোটা মন্দির চত্বর। আপনারা যদি কেউ কখনো শেরপুরে আসেন এই ঠাকুরটা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে পৌরসভার ঠাকুর, জুনিয়র টাউন বারোয়ারি বলে। এখানেও গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আমরা সবাই এখানে ছবি তুলেছি। আমরা তো আসলে শুধু রাত্রেবেলা নয়, সন্ধ্যাবেলাতেও ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। সেখানকারও একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি দেখতে আমার খুবই ভালো লাগে। আপনারা আগের ভিডিওগুলোতে হয়তো দেখেছেন। এরপরে আমরা সারা রাত ধরে ঠাকুর দেখেছি। প্রত্যেকটা ঠাকুর আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, কারণ আপনারা এই এক ভিডিওতেই গোটা শেরপুর শহরের সবগুলো ঠাকুরকেই কিন্তু দর্শন করতে পারবেন। যা দেখতে দেখতে আমাদের কিন্তু অনেক সময় হাত পা ব্যথা হয়ে যায়, সেই জন্য আমরা একটা প্যান্ডেলে গিয়ে এরকম বসি। বসার পর একটু ছবি তুলি, একটু রং ঢং করি। আরও একটা যেটা জিনিস আমি জানি, যেটা সবাই করেন, কোনো স্ট্যান্ড ফ্যানের সামনে দাঁড়িয়ে থেকে একটু বাতাস খান। আমি এরকম অনেক করেছি, কারণ বারবার করে ঠাকুর দেখতে দেখতে এখানে আমরা সব রিলেটিভসরা বসে বসে একটু ফ্যানের বাতাস খাচ্ছি। অনেক রাত হয়ে গিয়েছে, একটু রেস্ট নিয়ে আবার আমরা বের হয়েছি ঠাকুর দেখতে। প্রত্যেকটা ঠাকুরই অসাধারণ, কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো এরকম কোনো অপশান নেই। তাই সারা রাত ধরে আমরা এরকম ঠাকুর দেখেছি। আর বাড়ি ফিরে খেয়েছি পোলাও আর রোস্ট। এই রোস্টটা আমার মামির বোন মানে বিউটি মাসি রান্না করেছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর পোলাওটাও অনেক ঝরঝরে হয়েছিল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।